আসসালামু আলাইকুম। আরফাত ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব গণিতের একটি সহজ এবং কমন একটি বিষয় নিয়ে। আমরা প্রায়শ সরলীকরণ অঙ্কগুলো করতে গিয়ে যেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বন্ধনী, সূচক বা ঘাত ইত্যাদি একসঙ্গে থাকে, সেই ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে পড়ি কোনটি কাজ আমরা আগে করব এবং কোনটি কাজ পরে করব। ফলস্বরূপ আমরা গণিতের একটি সহজ সমাধান অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ভুল উত্তর করে চলে আসি। আশা করা যায় আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই নিয়মটি সম্পর্কে খুবই সুন্দর এবং ভালোভাবে বুঝতে পারবেন। পরবর্তীতে এইরকম অঙ্ক করার ক্ষেত্রে ভুলগুলো এড়িয়ে চলতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব বোর্ডমাসের নিয়ম সম্পর্কে। তো বোর্ডমাসের নিয়ম সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানার প্রয়োজন বোর্ডমাসের নিয়ম কি। বোর্ডমাসের নিয়ম হচ্ছে সরলীকরণ অঙ্কগুলো করার ক্ষেত্রে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বন্ধনী, সূচক বা পাওয়ার ইত্যাদি থাকে, তাহলে কোনটি কাজ আগে এবং কোনটি কাজ পরে করতে হয় তার একটি ক্রম বা পদ্ধতি। বোর্ডমাসের নিয়ম ফলো করে বা অনুসরণ করে আমরা খুব সহজেই এরূপ সরলীকরণ অঙ্কগুলোর সমাধান করতে পারি। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জানা যাক। বোর্ডমাস। প্রথমে আমরা বোর্ডমাসের পূর্ণরূপ সম্পর্কে জানি। বোর্ডমাস, বিতে এখানে কি ব্র্যাকেটস বা বন্ধনী, ওতে অর্ডার্স অথবা অফ। এখানে অর্ডার্স অর্থ ঘাত বা পাওয়ার এবং অফ অর্থ এর। ওতে আমরা অর্ডার্স এবং অফ দুইটা কাজই করতে পারি। ডিতে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এমতে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থ গুণ। এতে অ্যাডিশন, অ্যাডিশন অর্থ যোগ। এসতে সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন অর্থ বিয়োগ। এই সবগুলো নিয়েই বোর্ডমাসের নিয়ম গঠিত। তাহলে প্রথমে আমরা আসি বন্ধনীতে। বন্ধনী বলতে আমরা সাধারণত চিনি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এই তিনটা বন্ধনীকে। যেমন প্রথম বন্ধনী বলতে আমরা এইটাকে, দ্বিতীয় বন্ধনী বলতে আমরা সম্ভবত এইটাকে, এবং তৃতীয় বন্ধনী বলতে আমরা এই বন্ধনীকে চিনি। যদি কোনো সরলীকরণ অঙ্কগুলো করার ক্ষেত্রে বন্ধনী থাকে, সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে। বন্ধনী কাজ করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তিনটা বন্ধনী একসঙ্গে থাকে বা একটি সরলীকরণ অঙ্কের থাকে, সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম প্রথম বন্ধনী কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, সর্বশেষ তৃতীয় বন্ধনী কাজ করব। বন্ধনী কাজ শেষ হওয়ার পর কোনো সরলীকরণ অঙ্কে যদি অর্ডার অফ পাওয়ার বা ঘাত এবং এর, পাওয়ার বা ঘাত বলতে আমরা কি বুঝি? পাওয়ার বা ঘাত বলতে আমরা বুঝি কোনো একটা সংখ্যার উপর যেটা থাকে সেটা। সাপোজ 2 কিউব, এখানে 2 এর পাওয়ার কত? 3। আবার 3 টু দি পাওয়ার 4, এখানে 3 এর পাওয়ার কত? 4। তাহলে কি বুঝলাম আমরা? ব্র্যাকেট বা বন্ধনীর কাজ শেষ হওয়ার পর যদি কোনো সরলীকরণ করা অঙ্কে পাওয়ার বা ঘাত থাকে, তাহলে আমরা সেই পাওয়ার বা ঘাতের কাজ আগে করব। পাওয়ার বা ঘাত এর কাজ শেষ হয়ে যাওয়ার পর কোনো সরলীকরণ অঙ্কে যদি ভাগ এই অপারেশনটি থাকে, তাহলে আমরা ভাগের কাজ করব। ভাগের কাজ শেষ হওয়ার পর যদি গুণ অপারেশন থাকে, তাহলে গুণের কাজ করব। গুণের কাজ শেষ হওয়ার পর যদি যোগ এই অপারেশনটি থাকে, তাহলে আমরা যোগের কাজ করব। এবং যোগের কাজ শেষ হওয়ার পর সর্বশেষ যদি বিয়োগ এই অপারেশনটি থাকে, তাহলে আমরা বিয়োগের কাজ করব। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত, যে ভাগ এবং গুণ, ভাগ এবং গুণ এই দুইটা একই স্তরের অপারেশন। অর্থাৎ যদি কোনো সরলীকরণ করা অঙ্কে ভাগ এবং গুণ একই সাথে বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে যাব। অর্থাৎ বামে যদি আমাদের ভাগ আগে থাকে, সেক্ষেত্রে ভাগ আগে করব। বামে যদি আমাদের গুণ আগে থাকে, সেক্ষেত্রে গুণ আমরা আগে করব। আমরা অনেক সময় করি কি, ভাগ এবং গুণ একটা সরলীকরণ করা অঙ্ক রয়েছে, সেখানে গুণ আগে রয়েছে, ভাগ পরে রয়েছে। আমরা কি করি, বোর্ডমাসের নিয়ম ফলো করতে যেয়ে আমরা ভাগের কাজটা আগে করি, তারপর গুণ করি, যা ভুল। সুতরাং সঠিক নিয়মটা কি? সঠিক নিয়ম হচ্ছে ভাগ এবং গুণ এই দুটো যদি অপারেশন একসাথে থাকে কোনো সরলীকরণ অঙ্কে, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ভাগের কাজ, অর্থাৎ বামে যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ, এবং ডানে যদি গুণ থাকে সেক্ষেত্রে গুণের কাজ করব। আবার যদি বামে যদি গুণ আগে থাকে, সেক্ষেত্রে গুণের কাজ আগে করব।
আবার ডানে যদি ভাগ থাকে তারপর গুণের কাজ শেষ হওয়ার পর ভাগের কাজ করব। অর্থাৎ আমরা কি বলতে পারি, বাম থেকে ডান। একইভাবে কোন সরলীকরণ অঙ্কে যদি যোগ এবং বিয়োগ এই দুটো অপারেশন থাকে সেই ক্ষেত্রে একই নিয়ম অবলম্বন হবে। কি নিয়ম? বাম থেকে ডান। অর্থাৎ যোগ যদি বামে থাকে তাহলে প্রথমে যোগের কাজ করে নেব, বিয়োগ যদি বামে থাকে তাহলে সর্বপ্রথম বিয়োগের কাজ করে নেব। আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে বোর্ড ম্যাথ থেকে আমরা কি জানলাম? বোর্ড, এখানে বিতে ব্র্যাকেটস, ওতে অর্ডার্স বা অফ, ডিতে ডিভিশন বা ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন বা গুণ, এতে অ্যাডিশন বা যোগ, এসতে সাবস্ট্রাকশন বা বিয়োগ। তো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও সহজভাবে বোঝা যাক। মনে করি একটা গাণিতিক রাশি 5 গুণন 4 মাইনাস 10 প্লাস 3 স্কোয়ার ডিভিশন 5 মাইনাস 2, এটার সরলীকরণ করতে হবে। তাহলে বোর্ড ম্যাথের নিয়ম ফলো করে আমরা এই সরলীকরণটা করব। তাহলে বোর্ড ম্যাথের নিয়ম অনুসারে আমরা কী জানি, কোনো একটা সরলীকরণ অঙ্কে যদি সব কয়টি অপারেশন থাকে তাহলে সর্বপ্রথম কিসে কাজ করতে হবে? আমাদের ব্র্যাকেটে কাজ করতে হবে বা বন্ধনী কাজ করতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম কোন কাজটি করতে হবে? এইটুকু কাজ আগে করে নিতে হবে। তাহলে পূর্বে যেগুলো আছে আমরা সেগুলো কাজ না করে এগুলো রেখে দিই। পাঁচ থেকে 2 বাদ দিলে কত হয়? 5 থেকে 2 বাদ দিলে 3 বা 3 হয়। এখন দেখেন ব্র্যাকেটের কাজ তো আমরা করে ফেলছি, তাহলে এখন আমাদের কি আছে? এখানে ঘাত বা সূচক বা পাওয়ার রয়েছে, ভাগ রয়েছে, যোগ রয়েছে, বিয়োগ রয়েছে এবং গুণ রয়েছে। এই সবগুলো যদি একসাথে থাকে তাহলে বোর্ড ম্যাথের নিয়ম অনুসারে আমরা কি জানি? আমাদের ঘাতের কাজ বা পাওয়ারের কাজ আগে করতে হবে, কারণ আমরা ব্র্যাকেটের কাজ ইতিমধ্যে আমরা করে ফেলছি। তারপর আমাদের কি করতে হবে? পাওয়ার বা ঘাতের কাজ করতে হবে। তাহলে এখানে কার উপর পাওয়ার আছে? 3-এর উপর পাওয়ার আছে, 3 স্কোয়ার। তাহলে এই কাজটা এখন আমরা আগে করব। 5 × 4 মাইনাস 10 প্লাস 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 3-এর উপর স্কোয়ার করলে আমরা 9 হয় আমাদের। কীভাবে? 3-এর উপর স্কোয়ার মানে 3 কয়টা রয়েছে? 3 2টা রয়েছে, 3 × 3, 3 3-কে 9। আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে 9 লিখতে পারি, ডিভিশন 3। এখন সকলে মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে গুণ, তারপর রয়েছে বিয়োগ, তারপর রয়েছে যোগ, তারপর রয়েছে ভাগ। এখন বোর্ড ম্যাথের নিয়ম অনুসারে তো আমাদের কি ভাগের কাজটা আগে করার কথা ছিল, বাট আমরা কি জানি? আমরা জানি যদি একটা সরলীকরণ করা অঙ্কে গুণ এবং ভাগ একই সাথে থাকে তাহলে বামে যেটা অবস্থান করবে, এখানে আমাদের বামে কি অবস্থান করতেছে? ভাগ না গুণ, এবং ডানে অবস্থান করতেছে কি? ভাগ। তাহলে বামে আমাদের যেটা অবস্থান করবে সেই কাজটা আমরা আগে করে নেব। তাহলে এখানে কি গুণের কাজটা আমরা আগে করবো। তাহলে 5 × 4, 4 5 20 বা 20 মাইনাস 10 প্লাস 9 ডিভিশন 3। এখন যদি গুণের কাজ শেষ হয়ে যায় তারপর আমরা কি করবো? এখন ভাগের কাজ করবো। 20 মাইনাস 10 প্লাস 9। এখন 9 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 হবে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন। এখন দেখেন এখানে রয়েছে মাইনাস আর এখানে রয়েছে প্লাস। এখন বোর্ড ম্যাথের নিয়ম অনুসারে তো আমাদের কি প্লাসের কাজ করার কথা আগে ছিল। প্লাসের কাজ যদি আমরা আগে করতাম তাহলে দেখেন কীরকম হয়। এখানে 20 মাইনাস 10 প্লাস 3। বোর্ড ম্যাথের নিয়ম অনুসারে তাহলে কি, যেহেতু যোগ আগে রয়েছে তাহলে আমরা কি যোগের কাজটা আগে করে নেব। তাহলে 20 মাইনাস 10 আর 3 যোগ করলে 13, আর 20 থেকে 13 মাইনাস করলে কত হয়? 7। আমরা তো অনেকে এটাই করতাম, তাই না? কিন্তু এই নিয়মটা ভুল। কেন ভুল? কারণ আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, বাম থেকে ডান।
বামে আমাদের কি আছে, বামে আছে আমাদের বিয়োগ, তারপর রয়েছে যোগ। তার মানে বিয়োগের কাজটা আমাদের আগে করে নিতে হবে, তারপর কি করতে হবে, যোগের কাজ করতে হবে। তাহলে 20 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত থাকে, 20 থেকে 10 বাদ দিলে আমাদের থাকে 10 প্লাস 3। এখন আমরা কি যোগের কাজটা করতে পারি, 10 আর 3 যোগ করলে কত হয়, 10 আর 3 যোগ করলে হয় 13। এটাই আমাদের সরলীকরণের উত্তর। আশা করি বিষয়টি সকলে বুঝতে পারছেন। তো চলেন আরেকবার বোঝানো যাক। প্রথমে আমরা কি জানলাম, বোর্ডমাসের নিয়ম সম্পর্কে জানছি। বোর্ডমাসের নিয়মটা কি, বোর্ডমাসের নিয়ম হচ্ছে কোনো একটা সরলীকরণ করা অঙ্কে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইসব গাণিতিক অপারেশন যদি একসাথে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম কিসের কাজ করবো আমরা, সর্বপ্রথম করবো বন্ধনী বা ব্র্যাকেটের কাজ, তারপর করব পাওয়ার বা সূচকের কাজ, তারপর করব ভাগের কাজ, তারপর করব গুণের কাজ, তারপর করব যোগের কাজ, তারপর সর্বশেষ বিয়োগের কাজ। কিন্তু ভাগ এবং গুণ এই দুটো কাজ করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি কোনো সরলীকরণ করা অঙ্কের ভাগ এবং গুণ দুইটা একসাথে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে এই দুইটা একই স্তরের অপারেশন, অর্থাৎ এই দুইটার অবস্থান একই স্তরে। সেই ক্ষেত্রে আমাদের বামে যেটা থাকবে সেটার কাজ আমরা আগে করবো। যদি ভাগ আমাদের বামে থাকে তাহলে ভাগের কাজ আগে করব, যদি গুণ আমাদের বামে থাকে তাহলে গুণের কাজ আমরা আগে করব, যেটা আমরা এখানে করছিলাম। একইভাবে অ্যাডিশন যোগ এবং সাবস্ট্রাকশন বা বিয়োগ এই দুইটা যদি কোনো সরলীকরণ অঙ্কে থাকে, একই সাথে থাকে, সেই ক্ষেত্রে বাম থেকে ডান, বামে যদি আমাদের যোগ থাকে তাহলে যোগের কাজ আগে করব, বামে যদি আমাদের বিয়োগ থাকে সেক্ষেত্রে বিয়োগের কাজ আমরা আগে করব, যেটা আমরা এখানে করছিলাম। কিন্তু আমরা যদি যোগ আমাদের সাবস্ট্রাকশন বা বিয়োগের আগে রয়েছে দেখে আমরা যদি যোগের কাজ করি এইরূপভাবে, তাহলে কিন্তু আমরা যে সরলীকরণের পর যে উত্তরটা পাবো সেটা সম্পূর্ণরূপে ভুল। এ বিষয়ে আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। যোগের কাজ তারপর বিয়োগের কাজ, এটার কি নিয়ম অনুসরণ হলো, বাম থেকে ডান এই নিয়মটা। বাংলাদেশে আমরা এই বোর্ডমাস নিয়মকে সংক্ষেপে অনেকে ব এ ভা গু জো বি নামে চিনি। ব মানে কি, এখানে বন্ধনী, এ মানে এর, ভা মানে ভাগ, গু মানে গুণ, জো মানে যোগ, আর বি মানে বিয়োগ। আশা করি বিষয়টি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।